আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন শাড়ির টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই শাড়ির ডিজাইনটা আগেও করছিলাম, কিন্তু এখন করছি একটু ভিন্নভাবে। তাহলে চলুন দেখে আসা যাক। এখানে আমি ফার্স্ট টাইম একটা ফ্রেমের মধ্যে শাড়িটা ফার্স্ট টাইম বিছিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে একদম হালকা পিঙ্কের মধ্যে সেমি মসলিন শাড়ি। বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এই প্রথম শাড়ির কাজ করতেছি। আর কাজ করতে গেলে দেখা যাচ্ছে কি মানে খুব সুন্দরভাবে স্মুথভাবে কাজ করার জন্য ওই ধরনের সব কিছু লাগে। তো সেজন্য আমি একদম সব কিছু রেডি করতে করতে একটু সময় লেগে গেছে, মানে কাজ শুরু করতে। সেজন্য ঈদের পরে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে এখন একদম পার্মানেন্ট কাজ শুরু করলাম। এখন ইনশাল্লাহ সামনে থেকে সব প্রতিটা অর্ডার নেওয়া হবে, এবং কি প্রতিটা অর্ডার খুব সুন্দরভাবে কাজ করা হবে। আর আপনারা হয়তো বা অনেকজনই জানে আমি হ্যান্ড পেইন্টের কোর্স শুরু করেছি অলরেডি, কিন্তু হ্যান্ড পেইন্টের কোর্সের ক্লাসও চলতেছে। ইনশাল্লাহ এই কোর্স শেষ হওয়ার পরে হয়তো আবারও কোর্স নিব। যারা হ্যান্ড পেইন্ট শিখতে চাচ্ছেন, হ্যান্ড পেইন্টের সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা নিতে চাচ্ছেন, কিভাবে বিজনেস করবেন, A to Z সব কিছু জানতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের থেকে এই কোর্সটা করতে পারেন। এখানে আমি একদম পিঙ্ক কালারটা নিয়ে একেবারে সুন্দরভাবে বড় বড় কয়েকটা ফুল দিয়ে আমি এটা পেইন্ট করে নিচ্ছি। যারা আমাদের থেকে এই কালেকশনগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এখানে ফুলগুলো দিয়ে দেওয়ার পর পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গ্লিটার ওয়ার্ক আছে, মানে গ্লিটার দিয়ে আমি বর্ডারগুলো দিয়ে দিব যাতে করে সুন্দর লাগে। এর আগে এই শাড়িটা করেছিলাম তখন ছিল সাদা রং দিয়ে করেছি, আর এখন গ্লিটার দিয়ে করতেছি যাতে করে একটু সুন্দর থাকে। আবার আঁচলের মধ্যে ছোট ছোট পাল ওয়ার্ক থাকবে, যাতে করে এটা অনেক মানে গর্জিয়াস লাগে। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করছি। এই শাড়িটা কোনো কাস্টমারের জন্য বানানো হচ্ছে না, এই শাড়িটা বানানো হচ্ছে শ্যুটে পাঠানো হবে। আমরা কিন্তু প্রতি মাসেই শ্যুট করাই, যাতে হচ্ছে আমাদের কালেকশনগুলো মানে দেখতে সুন্দর লাগে। তো এটা আমি একদম শ্যুটে পাঠানোর জন্য খুব সুন্দরভাবে আমি এটা রেডি করে নিচ্ছি। তাহলে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে আজকে আপনাদের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।